ঢাকা মিরপুরে ঘটল এক দুঃখজনক ঘটনা। ৮ বছরের রামিসাকে মা স্কুলে নিয়ে যাবে বলে খুঁজে পাচ্ছিল না। পাশের ফ্ল্যাটে গিয়ে দেখে দরজার সামনে রামিসার একটা স্যান্ডেল পড়ে আছে, আর একটা স্যান্ডেল খুঁজে পাওয়া যাচ্ছিল না। এ নিয়ে মায়ের মনে সন্দেহ জাগে। সব রুমের দরজা খুললেও যাকে সন্দেহ করেছিল সে রুমের দরজা ছিল বন্ধ, কারণ সে রুমে চলছিল রামিসার হত্যাকাণ্ড। রামিসার মা ত্রিপল লাইনে ফোন দিয়ে পুলিশের সাহায্য নিয়ে ওই রুমের দরজা ভাঙলো, কিন্তু যে হত্যা করেছিল সে জানলা কেটে রুম থেকে পালিয়ে গিয়েছিল। দরজা ভাঙার পর দেখলো রামিসার নিতের দেহ পড়ে আছে মেঝেতে। ঘাট থেকে মাথাটা আলাদা। ঘাট থেকে মাথাটা আলাদা করে মাথাটা রেখেছিল টয়লেটের ভিতরে রামিসার লাশটা গুম করার জন্য। রামিসার বাবা কেঁদে কেঁদে মেয়ে হত্যার বর্ণনা দিচ্ছে আর বলতেছে কান্না কান্না কণ্ঠে, আমার মেয়ে হত্যার বিচার চাই না, কারণ রামিসার মতো এরকম ঘটনা বাংলাদেশে অহরহ ঘটতেছে, কিন্তু যারা দোষী তারা শাস্তি না পেয়ে কিছুদিন জেল থেকে বাইরে বের হয়ে আসতেছে। বাংলাদেশে যদি প্রত্যেকটা ধর্ষণকারী এবং হত্যাকারী শাস্তি স্বরূপ হিসেবে মৃত্যুদণ্ড হতো, তাহলে রামিসার মতো ফুলের মতো পবিত্র দেহগুলো আজকে ঝরে না যেত। রামিসার হত্যা হিসাবে শাস্তি আমি একটাই চাই, মৃত্যুদণ্ড ভাই। যারা আমার সাথে একমত আছেন তারা আমার এই ভিডিওটা শেয়ার দিয়ে যাবেন ভাই।